আসসালামু আলাইকুম। সন্ধ্যা ৭টা বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি ইউসুফ খন্দকার। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে সশস্ত্র বাহিনী সহ ১৬টি বিভাগ ও সংস্থার সাথে আইন শৃঙ্খলা সংক্রান্ত আলোচনা ও সমন্বয় সভা করেছে নির্বাচন কমিশন। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বৈঠকে বর্ডার গার্ড, কোস্ট গার্ড, পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা অধিদপ্তর, ডিজিএফআই, জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং সেন্টার ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব সহ সশস্ত্র বাহিনীর মহাপরিচালক এবং প্রিন্সিপাল স্টাফ অফিসার ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে নির্বাচন কমিশনার আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের সহিংসতা ঠেকাতে জোরালো ভূমিকা রাখতে মাঠ প্রশাসনকে নির্দেশ দেন। এদিকে আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রস্তুতকৃত ব্যানার ও লিফলেটের মাধ্যমে ব্যাপক প্রচারের ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন ইসি। গণভোট উপলক্ষে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে ইউএনডিপির সহায়তায় ১৫,০০০ পরিবেশ বান্ধব ব্যানার ও ৮০,৪২,০০০ লিফলেট মুদ্রণ করা হয়েছে। আজ ইসি সচিবালয়ের পরিচালক, গণসংযোগ ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশব্যাপী বিভাগীয় কমিশনার অফিস, আঞ্চলিক নির্বাচন অফিস, জেলা প্রশাসকের কার্যালয়, সিনিয়র জেলা নির্বাচন অফিস, সিটি কর্পোরেশন কার্যালয়, পৌরসভা কার্যালয়, উপজেলা নির্বাহী অফিস ও ইউনিয়ন পরিষদ কার্যালয় সহ প্রত্যেক জনবহুল স্থানে ব্যানার টানিয়ে ব্যাপক প্রচারের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দায়ের করা আপিল আবেদনের শুনানি আজ দ্বিতীয় দিনের মতো অনুষ্ঠিত হয়। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে আয়োজিত শুনানিতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আপিল শুনানির দ্বিতীয় দিনে আজ ৫৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি অব্যাহত থাকবে। রংপুর জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে আজ আইন শৃঙ্খলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ক্রিস্টোফার হিমেল রিসিল। সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সাথে কাজ করার উপর গুরুত্বারোপ করা হয়। পরে একই স্থানে কারাগারে আটক শিশু কিশোরদের মুক্তির বিষয়ে গঠিত জেলা টাস্ক ফোর্স, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ নিরোধ ও চোরাচালান প্রতিরোধ টাস্ক ফোর্স কমিটি সহ অন্যান্য কমিটির সভা অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুড়িগ্রামে আইন শৃঙ্খলা কমিটির সভা আজ অনুষ্ঠিত হয়েছে। জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। সভায় জেলা প্রশাসক জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে জেলা প্রশাসন বদ্ধপরিকর। এ সময় তিনি আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের আহ্বান জানান। এদিকে লালমনিরহাট কালেক্টরেট সম্মেলন কক্ষে আজ জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এইচ.এম. রকিব হায়দার। সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরে একই স্থানে জেলার অন্যান্য কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। এছাড়া জয়পুরহাটেও জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ অনুষ্ঠিত হয়েছে। জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আল মামুন মিয়া। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে লালমনিরহাটের সাপটিবাড়ি ডিগ্রি কলেজ মাঠে ৩ দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইন ও ঔষধ বিতরণ কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আব্দুল আউয়াল আজ এর উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জানানো হয়, ক্যাম্পেইনে প্রায় ৩,০০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করার পরিকল্পনা রয়েছে। সবশেষে আবহাওয়া।
আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। এদিকে আজ রংপুর ও এর আশপাশের এলাকায় তাপমাত্রা ছিল সর্বোচ্চ ২৫.৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ১০.২ ডিগ্রি সেলসিয়াস। সন্ধে ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৭০%। আজ এখানে সূর্য অস্ত গেছে ৫টা ৩০ মিনিটে এবং আগামীকাল সূর্য উঠবে ৬টা ৫২ মিনিটে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।